ও হা, বাবারে বাবা, সকাল হতে না হতে এই রাধার বকবকানি শুরু হয়ে গেল গো বন্ধুরা। ওই ছোট্ট ব্যাগে হবে না রাধা, আমি একটা বড় পাঁঠার মাংস নিয়ে আসবো। বাবা, এক্ষুনি মুখ থেকে ফসকে বলে ফেলছিলাম গো। আমি চলে যাব বাপের বাড়িতে, আমি আর থাকবো না তোমার সাথে, আমি আর কোনো সংসার করব না। বন্ধুরা, এই হলো আমাদের রাধার বাড়ি। আর এই যে ভোর হয়ে গেছে, তাও তো রাধা এখনো ঘুমিয়ে আছে। তাহলে এবার চলো দেখি এদের আজকের গল্পে ঠিক কি হয়। সকাল হয়ে গেছে, দেখো তো কত রোদ উঠে গেছে। এবার উঠি, বেলা হয়ে গেল, আবার কত কাজ পড়ে রয়েছে। আরে, এত সকাল সকাল মাধুরী আবার ডাকছে কেন? নিশ্চয়ই মাধুরীর আবার খিদে পেয়ে গেছে। কে রে মাধুরী মনা, তোর খিদে পেয়ে গেছে বুঝি? ও ও ও, এত সকালবেলা মাধুরী আবার তোর খিদে পেয়ে গেল? মাধুরী দাঁড়া, মাধুরী ওর বাবাকে বলছি মাঠের থেকে গিয়ে কটা কচি ঘাস নিয়ে আসতে। দাঁড়া, ততক্ষণ তোকে দুটো বিচুলি দিয়ে দিই। এই নে মাধুরী, এই নে, এই বিচুলিগুলো খেতে থাক। ওদের বাবাকে ডাক দিয়ে দিই, বলি মাঠের থেকে কটা ঘাস নিয়ে আসতে, আর বাজারেও যেতে বলি। বাড়িতে তো একটু সবজি নেই জানো বন্ধুরা। ও পরিগুড্ডুর বাবা, ওঠো ঘুম থেকে। পরিগুড্ডুর বাবা, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে তো। এই লোকটা একবার ঘুমালে একেবারে কুম্ভকর্ণ ফেল। এতক্ষণ ধরে ডাকছি, দেখেছো? কোনো ইয়া আছে, কোনো সারা শব্দ আছে? ও পরিগুড্ডুর বাবা, আরে ওঠো গো, ওঠো। ও হা, বাবারে বাবা, সকাল হতে না হতে এই রাধার বকবকানি শুরু হয়ে গেল গো বন্ধুরা। কি হলো কি রাধা, এই সকাল হতে না হতে এত সকাল সকাল তাড়াতাড়ি করে ডাকছো কেন রাধা? নিজে তো ঘুমাবে না, আমাকে একটু ঘুমাতে দেবে না শান্তি করে? আরে, আমি কি এমনি এমনি ডাকছি নাকি? ওদিকে মাধুরীটা খিদের জ্বালায় চেঁচাচ্ছে। আমি কটা বিচুলি দিয়েছি মাধুরীকে। তুমি মাধুরীর জন্য কটা টাটকা ওই শাক সবজি এনে দাও তো মাঠের থেকে। তাড়াতাড়ি যাও, এক্ষুনি যাও। ঘুম থেকে উঠতে না উঠতে এখন মাঠে যেতে হবে রাধা? আমি তো দাঁতও মাজিনি রাধা। আরে, দাঁত মাজতে মাজতে চলে যাও, একটা ঝুড়ি নিয়ে কটা ঘাস নিয়ে আসবে। আর হ্যাঁ, আসার সময় একটু বাজার নিয়ে এসো। বাড়িতে একদম সবজি বাজার ফুরিয়ে গেছে, কটা সবজি নিয়ে এসো। আর সাথে অনেক দিন না খাসির মাংস খাইনি, একটু খাসির মাংস নিয়ে এসো তো। আজকে জমিয়ে কষা কষা করে ঝাল ঝাল দিয়ে রান্না করব খাসির মাংস। ওরে বাবা, খাসির মাংস খাবে রাধা তুমি? তো রাধা, খাসির মাংসের দাম জানো রাধা? তোমার থেকেও তো রাধা খাসির মাংসের দাম বেশি রাধা। ওসব আমি আনতে পারবো না রাধা, খাসির মাংস। কেন পারবে না কেন? কতদিন পরে আমার একটু স্বাদ হয়েছে আজকে খাসির মাংস খাওয়ার। আমি কিচ্ছু জানি না, তোমায় খাসির মাংসই এনে দিতে হবে আজকে। খাসির মাংসের দাম অনেক বেশি রাধা, তুমি তার থেকে মুরগির মাংস নিয়ে আসি রাধা, মুরগির মাংস খাও। না না না, মুরগির মাংস আমি খাবো না। আমার আজ কতদিন পরে একটু স্বাদ হয়েছে খাসির মাংস খাওয়ার। তুমি যাও তো, আর কথা বলো না, খাসির মাংসই নিয়ে এসো বাজার থেকে। এ তো দেখি মানছেই না কথাটা, কি করি এখন? হে বন্ধুরা, একটা ভালো বুদ্ধি এসেছে। রাধা যখন পাঁঠার মাংস খেতে চেয়েছে, তখন রাধাকে আমি পাঁঠার মাংসই খাওয়াবে বন্ধুরা। কিন্তু কি পাঠা, সেটা তো আমি বলবো না। হা হা হা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো রাধা তুমি। আমি খাসির মাংসই এনে দেবো রাধা, তোমার জন্য আমি পাঁঠার মাংস এনে দেবো। তুমি আমার বউ বলে কথা রাধা, তুমি পাঁঠার মাংস খেতে চেয়েছো, তোমার জন্য আমি এইটুকু আনতে পারবো না? হ্যাঁ, তাহলে এই তো ঠিক আছে, তুমি না সুন্দর করে একটু পাঁঠার মাংস নিয়ে এসো, কেমন? আচ্ছা রাধা, ঠিক আছে, তাই হবে। বন্ধুরা, ভালোই হলো, আমার মুরগির মাংসও আনতে হবে না, আমার টাকাটা বেঁচে যাবে আজকে।
আরে পরীর বাবা, তুমি আবার ভাবছো কি? যাও যাও, তাড়াতাড়ি মাঠে চলে যাও। মাধুরীর জন্য ওদিকে দুটো ঘাস নিয়ে এসো, মাধুরী তো খাওয়ার জন্য চিৎকার করছে। ও হ্যাঁ রাধা, যাচ্ছি, আমি যাচ্ছি। আরে পরীর বাবা, তুমি আবার যাচ্ছ কোথায়? তুমি মাধুরীর জন্য কটা ঘাস নিয়ে আসবে, তার জন্য ঝুড়ি নিলে না। তুমি বাজারে যাবে এখন পাঁঠার মাংস নিয়ে আসতে, তার জন্য ব্যাগ নিলে না, কিছু নিলে না। তুমি যাচ্ছ কোথায় ওদিকে হন হন করে? ও আচ্ছা রাধা, আমি না ভুলে গেছিলাম। কি হয়েছে রাধা? আমি অতদিন পরে রাধা পাঁঠার মাংস খাবো, তো এই জন্য রাধা আমি না খুব আনন্দে রাধা আমি সব ভুলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দাও রাধা, ঝুড়িটা আমাকে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। বাবা, এতক্ষণ তো আনতে চাইছিল না। এই লোকটার আবার কোনো মতলব নেই তো। এই যাকগে যাক, আমি এখন তাড়াতাড়ি করে মাধুরীর ঝুড়িটা দিয়ে দিই ওকে। মাধুরী বেচারা আবার খাবার জ্বালায় কাঁদছে গো। কাঁদিস না মাধুরী, কাঁদিস না। তোর বাবা এক্ষুনি যাচ্ছে, গিয়ে তোর জন্যে ভালো ভালো টাটকা টাটকা সবজি এনে দেবে, ঘাস এনে দেবে। এ নাও পরীর বাবা, নাও এই ঝুড়ি আর ব্যাগটা নাও, নিয়ে তাড়াতাড়ি করে বাজার যাও। হ্যাঁ, এখন রান্না করতে কত সময় লাগবে। আহা আহা, কতদিন পরে আজকে খাসির মাংস খাবো গো। কতদিন খাই না পাঁঠার মাংস, আমার তো ভেবেই লোভ লাগছে। হ্যাঁ হ্যাঁ রাধা, আমারও খুব লোভ লাগছে। আর শোনো না পরীর বাবা, একটু বেশি বেশি করে চর্বি দেখে নিয়ে আসবে, হ্যাঁ, পাঁঠার মাংস। হ্যাঁ রাধা, চর্বি মানে চর্বি, এমন চর্বি নিয়ে আসবো না রাধা, তুমি জীবনে এরম চর্বি খাওনি রাধা। আচ্ছা ঠিক আছে। দাও রাধা, দাও, এবার ঝুড়ি দাও, তাড়াতাড়ি করে ঝুড়ি নিয়ে আমি যাই। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল এখন মাঠে গেল মাধুরীর জন্য ঘাস নিয়ে আসতে। ও রাধা, ও রাধা, কোথায় গেল রে বাবা? এই রাধাটাকে আমি কখনো বাড়ি এসে খুঁজে পাই না। ও রাধা। আরে পরীর বাবা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে মাঠের থেকে? হ্যাঁ রাধা, এই দেখো কত টাটকা ঘাস নিয়ে এসছি। যাও এবার এইগুলো গিয়ে আমাদের মাধুরী সোনাকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমাকে দাও, আমি এটা এক্ষুনি মাধুরীকে গিয়ে দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ রাধা, দাও দাও। মাধুরী সোনা, মাধুরী সোনা, এই দেখ মাধুরী, তোর বাবা তোর জন্য কত কচি ঘাস পাতা নিয়ে এসছে, দেখেছিস? নে মাধুরী নে, পুষ্টিকর খাবার খা আর পুষ্টিকর দুধ দে। ঠিক আছে রাধা, এবার আমি বাজার যাচ্ছি, তোমার জন্য ভালো দেখে বেশি করে পাঁঠার মাংস নিয়ে আসবো। হ্যাঁ রাধা। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। ও মা, ও পরীর বাবা, তুমি তো বাজারের ব্যাগটাই নিলে না, পাঁঠার মাংস আনবে কি করে? আরে রাধা, এত বেশি পাঁঠার মাংস আনবো না রাধা, যে ওই ছোট্ট ব্যাগে হবে না রাধা। আমি একটা বড় দেখে বড় পাঁঠার মাংস নিয়ে আসবো। বাবা, এক্ষুনি মুখ থেকে ফসকে বলে ফেলছিলাম গো বন্ধুরা, তাড়াতাড়ি যাই, আমি তাড়াতাড়ি চলে যাই এখান থেকে। কি রে বাবা, পরীর বাবা এত খুশি মনে এত বেশি করে পাঁঠার মাংস নিয়ে আসবে, ব্যাপারটা তো কিছুই আমার মাথায় ঢুকলো না। দেখো বন্ধুরা, দেখো, আজকে পাঁঠার মাংস রান্না করব বলে বড় কড়াই, বড় খুন্তি সবই বের করেছি। এক্ষুনি ওর বাবা পাঁঠার মাংস নিয়ে আসলেই আমি জমিয়ে কষা কষা করে রান্না করব আজকে, ঝাল ঝাল করে। ওমা 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 ওমা, আরে কি হলো রে পরিশোনা, কি হয়েছে? ওমা, বাবা আজকে পাঁঠার মাংস নিয়ে আসবে মা। হ্যাঁ রে সোনা, তোর বাবা আজকে বেশি বেশি করে পাঁঠার মাংস নিয়ে আসবে বলেছে। কিন্তু মা, বাবা আবার বলে পাঁঠার মাংসর অনেক দাম, পাঁঠার মাংস খেতে নেই। হ্যাঁ বলে, কি জানি তোর বাবার আজকে কি হলো। যাকগে, তোর বাবা যখন বলেছে আজকে তোর বাবা পাঁঠার মাংস নিয়ে আসবে। ও রাধা, ওই দেখো মা, বাবা চলে এসছে পাঁঠার মাংস নিয়ে। আরে হ্যাঁ, তাই তো, ওটা তো তোর বাবারই গলা। এ কি পরীর বাবা, তুমি খালি হাতে কেন? পাঁঠার মাংস কোথায়? পাঁঠার মাংস কি পেছনে ভ্যানে করে নিয়ে আসছো, বড় গামলায় করে? আরে হ্যাঁ রাধা, পাঁঠার মাংস বড় গামলায় করে নিয়ে আসছি আমি রাধা।
ইয়ার কি মেরো না পরীর বাবা, কোথায় পাঁঠার মাংস? কোথায় নিয়ে আসছো? এই দেখো রাধা, কত পাঁঠার মাংস নিয়ে এসেছি আমি রাধা তোমার জন্য। এই মা, এই তুই পাঠা কোথায়? এই তো দেখি এঁচোড়। তুমি এঁচোড় নিয়ে এসছো কেন? আরে রাধা, এই তো পাঁঠা। তুমি তো বলেছিলে রাধা পাঁঠার মাংস নিয়ে আসতে, কিন্তু এইটা তো রাধা তুমি বলে দাওনি রাধা যে ছাগল পাঁঠা নাকি গাছ পাঁঠা। আমি তো সেই জন্য রাধা গাছ পাঁঠাই নিয়ে এসেছি রাধা। সে কি? নয় রাধা, হ্যাঁ, এই দেখো কত বড় গাছ পাঁঠা নিয়ে এসেছি রাধা। তুমি আত্মা পরে খাও রাধা। দেখো রাধা, কত বড় দেখেছো রাধা। তুমি একদম চর্বিওয়ালা বলেছিলে রাধা। দেখো রাধা, চর্বিওয়ালাই গাছ পাঁঠা নিয়ে এসেছি রাধা, দেখো। হায় হায় হায়, এ আমার কি পোড়া কপাল! এ আমার কোন কিপ্টে মানুষের সাথে বিয়ে হলো? ও বাবা, তুমি আমার কোন কিপ্টে মানুষের সাথে বিয়ে দিলে গো? শখ করে একদিন একটু পাঁঠার মাংস খেতে চেয়েছে, এই কিপ্টে লোকটা গাছ পাঁঠা নিয়ে চলে এসেছে। হ্যাঁ, আমি কত শখ করেছিলাম একটু পাঁঠার মাংস খাবো, বলেছিলাম একটু কচি পাঁঠার মাংস, একটু চর্বি দেখে মাংস নিয়ে আসে, দেখো দোকানে গাছ পাঁঠা নিয়ে এসেছে এই লোকটা। আমি আজকে এই বাপের বাড়ি চলে যাব। ওরে রাধা, তুমি কি জানো রাধা পাঁঠার মাংসের দাম কত রাধা? তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, ওই টাকায় রাধা তোমাকে বিক্রি করে দেওয়া যাবে রাধা। এত দাম রাধা পাঁঠার মাংসের, তুমি কি জানো? আর তুমি তো রাধা আমাকে বলে দাওনি কি পাঁঠার মাংস। আমি তো ভেবেছি গাছ পাঁঠা, আমি তো অত বুঝি না রাধা। তুমি ভালোই বোঝো, তুমি ঠিকই বোঝো। আমি আজকেই তো বাপের বাড়ি চলে যাব, থেকো তুমি, তুমি গাছ পাঁঠা খেও। আরে বন্ধুরা, তোমরাই বলো আমার কি কোনো দোষ আছে? রাধা পাঁঠার মাংস আনতে বলেছে, আমি পাঁঠাই নিয়ে এসছি। আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব, আমি আর থাকবোই না তোমার বাড়িতে। থাকো তুমি, তুমি খাও, তুমি গাছ পাটা খাও, যা পাটা খাও খাও। আমি চলে যাব বাপের বাড়িতে, আমি আর থাকবো না তোমার সাথে, আমি আর কোনো সংসার করব না। এই মরেছে। রাধা, এর জন্য আবার বাপের বাড়ি যাওয়ার কি আছে রাধা? রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছে বলে তোমার বাবা কি তোমাকে পাঁঠার মাংস এনে খাওয়াবে রাধা? তুমি একদম চুপ করো, একদম চুপ, তুমি কোনো কথাই বলবে না আমার সাথে। ও আমার বাবা কি একটা কিপ্টে লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিল গো। আমি বললাম একটু চর্বিওয়ালা পাঁঠার মাংস নিয়ে আসতে, আর এই লোকটা দুটো গাছ পাঁঠা নিয়ে এসেছে আমাকে খাওয়াবে বলে। তাও যদি দুটো মুরগি আনতো তাও নয়, ভাবতাম মোটা মোটা দুটো মুরগি নিয়ে এসছে কি দেখো, দুটো গাছ পাঠা। আরে বন্ধুরা, তোমরা দেখেছো তো বন্ধুরা, তোমরাই বলো আমার কোনো দোষ আছে বন্ধুরা? এই রাধাটার মাথায় কোনো বুদ্ধি নেই বন্ধুরা। যাকগে বন্ধুরা, এবার তোমরাই বলো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের আজকে কেমন লাগলো আর রাধার সাথে কেমন মজাটা করলাম বন্ধুরা, বলবে কিন্তু কমেন্টে। তোমাদের কিন্তু হাসি পাচ্ছে নাকি? আমার তো খুব হাসি পাচ্ছে বন্ধুরা। তাহলে আজকের মতন টাটা। চ্যানেলটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর এত সাবস্ক্রাইব করছো না কেন? একটু সাবস্ক্রাইব করতে হবে তো, ঠিক আছে? টাটা বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিও নিয়ে। হা 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 হা।